নমস্কার, কেমন আছেন সবাই? সুইট অ্যান্ড সল্ট ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে ছেলের স্কুলের পরীক্ষা ছিল, তাই ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তার জন্য দিনের বেলায় যা রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো, ছেলের স্কুলের সামনে সব গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে। পরীক্ষার টাইম শেষ হয়ে গেছে, এক এক করে সব বাচ্চারা বেরিয়ে আসছে। স্কুলের গেটটাও খুলে দিয়েছে। আমার ছেলে বেরিয়ে এলে আমরা বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এবার দেখো, বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছি সকালে যা রান্না করে গিয়েছি। পাবদা মাছের পাতলা করে ঝোল, সজনা ডাঁটার চচ্চড়ি আর ডাল। আজকে যেহেতু দিনের বেলায় রান্নাটা দেখাতে পারিনি, তাই রাতের বেলায় যা রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আমি প্রতিদিন রাত্রেবেলায় এত কিছু ভারী খাবার রান্না করি না, দিনের বেলায় যা রান্না করি সেটা দিয়েই হয়ে যায়। আজ যেহেতু স্কুলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে, তাই দিনে তেমন কিছু রান্না করিনি। এই জন্য রাত্রেবেলায় ছোলার তরকারি আর একটু ইস্ট দিয়ে ময়দাটাকে মাখিয়ে লুচি তৈরি করে নেব। আমার ছেলের 1:30টার থেকে পরীক্ষা ছিল, তাই তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম। এখন আমি ছোলার তরকারিটা তৈরি করে নিচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, জিরা আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছিলাম। তারপরে কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে তো দেখলেই আমি প্রেসার কুকারে ছোলা আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। সেটা দিয়েও ভালো করে ভেজে নেব। আমি টমেটো কুচি করে রেখেছি, সেটা এখন দিয়ে দিচ্ছি আমি। এবার টমেটো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে জিরা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এর সাথে আমি লবণটাও দিয়ে দেব পরিমাণ মতো। ছোলা আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিছুটা ছোলা আর আলু ভালো করে পেস্ট করে রেখেছিলাম, যে এখন সেটাও আমি মশলার মধ্যে দিয়ে দিব, যাতে গ্রেভিটা গাঢ় হয়। এটাকেও এখন মশলার সাথে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপরে ছোলাটা দিয়ে দেব। আমি বলতে ভুলে গেছি যে আমি ছোলাটা দেওয়ার আগে গরম মশলার গুঁড়ো তরকারির মধ্যে দিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তাতে আমি নতুন নতুন আরও ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো। ছোলাটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি যে ছোলা সিদ্ধ করে জলটা রেখেছিলাম সেটাও আমি ছোলার মধ্যে দিয়ে দেব। জলটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে এলে তাতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। জানো তো, প্রথমে ভিডিওগুলোতে ভয়েস ওভার দিতে আমার খুব প্রবলেম হতো, এখনও হয়, কিন্তু তবুও অনেকটা ঠিক হয়ে গেছে এখন ভয়েস ওভার দেওয়া। এবার আমি তরকারিটার মধ্যে একটা ফোড়ন দিয়ে নেব। একটা হাতার মধ্যে সামান্য বাটারটা গলে এলে তারপরে আমি একটু শুকনো লঙ্কা আর জোয়ান আর একটু আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে সেটা আমি ছোলার তরকারিটার মধ্যে দিয়ে দেব। তাতে খুব সুন্দর গন্ধ আর একটু অন্যরকম স্বাদ আসবে। এবার আমার ছোলার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাটা মেখে নেব লুচির জন্য। এবার আমি না, আমার বর ময়দাটাকে মেখে দেবে। এই যে ইস্ট দিয়ে দিচ্ছে জলের মধ্যে, তার মধ্যে সামান্য অল্প চিনিও দিয়ে দেবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ময়দা দিয়ে সেটাকে মেখে দেবে। আমার বর বাড়িতে থাকলে আমাকে কাজে অনেক হেল্প করে দেয়, তোমাদের বরেরাও করে নিশ্চয়ই। এবার আটাটাকে মেখে নিচ্ছে ভালো করে। এবার দেখো, ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার ময়দাটার উপরে আমি সামান্য তেল ঢেলে দিচ্ছি, ওটা দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে ঢেকে রেখে দেবে।
এবার আমি ময়দাটার থেকে লেচি কেটে নিয়ে লুচিগুলোকে বেলে নিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আমি আজকে ছোলে ভাটুরে বানিয়েছিলাম। তার মধ্যে আমি যেহেতু কাবলি ছোলা দিয়ে সবাই বানায়, আমার কাছে এই ছোট ছোলাটা ছিল, তাই সেটাকেই আমি ভিজিয়ে ছোলে ভাটুরে বানিয়ে নিচ্ছি। তোমাদের যদি অন্য কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে সেটা আমাকে জানিও, আর এই রেসিপিতেও যদি কোনো রকম ভুল থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। নতুন নতুন ভিডিও করছি, তোমরা যদি একটু দেখো তবে আমিও অনেক উৎসাহ পাই আরও নতুন ভিডিও তৈরি করার জন্য। এবার কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি ময়দার লুচিগুলো বেলে নিচ্ছি। একটা লুচি আমার বেলা হয়ে গেছে, আমি আর একটা লুচি বেলে নেব। এবার আর একটা লুচিও বেলা হয়ে গেছে। দেখো তেলটাও গরম হয়ে এসেছে। এবার তেলের মধ্যে আমি একটা একটা করে লুচি ছেড়ে দেব। লুচির এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইডটা উল্টে নিচ্ছি। এইভাবে সব লুচিগুলোকে আমি ভেজে নেব। আর একটা লুচিও ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখো লুচিটা কি সুন্দর ফুলে উঠেছে। লুচিটা ভাজা হয়ে গেছে। এবার আমি খাবারের থালাটা সাজিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।